আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চ্যাংড়াবান্ধা অনুষ্ঠিত হল সামাজিক সংগঠন সৃজনের বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার সার্ক রোড জুড়ে হওয়া এই কর্মসূচির সূচনা করেন বিএসএফ এর চ্যাংড়াবান্ধা বিওপি এর 98 ব্যাটালিয়নে কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জার। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ, সৃজনের কর্ণধার সুনির্মল গুহ, সৃজনের অধিকর্তা সুব্রজিৎ বিশ্বাস, সৃজনের সদস্য ডলি বসাক গুহ সহ প্রমুখ। আজকের এই অনুষ্ঠানটি আমাদের স্পন্সর করেছেন আমাদের সারা ভারতবর্ষব্যাপী বন মহোৎসব। সেই বন মহোৎসবকে সামনে রেখে আমরা দেখুন, আজকে আমাদের আগামী 1 জুলাই থেকে 7 জুলাই আমাদের সারা দেশব্যাপী আমাদের বন মহোৎসব। সেই বন মহোৎসবের প্রাক্কালে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে। বন মহোৎসবকে সামনে রেখে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার কারণ হচ্ছে পরিবেশকে রক্ষা করা এবং একটি গাছ একটি প্রাণ, এবং সকলে যাতে নিয়মিত গাছ লাগান সেই ব্যাপারে সচেতন করবার জন্য আজকে আমরা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। এবং আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের চ্যাংড়াবান্ধা বিওপি 98 বিএসএফ কোম্পানি কমান্ডার মিস্টার সুরেশ সিং গুজ্জার আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তার হাত দিয়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এছাড়াও বঙ্গরত্ন প্রাপক সুশান্ত গুহ ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কতগুলো গাছ লাগানো হচ্ছে? আজকে আমরা আমাদের চ্যাংড়াবান্ধা সার্ক রোডে আমরা 100টি গাছ লাগাচ্ছি। আশা করি সকলের সহযোগিতা ভালোবাসায়। আর এই ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন সোনম এক্সপোর্টের সঞ্জিত কানু। তাকে আপনার চ্যানেলের মাধ্যমে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দেখুন, আজকে কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি কাদের তরফে করা হচ্ছে? সৃজনের তরফ থেকে করা হচ্ছে। কি বার্তা দিচ্ছেন আপনারা এর মাধ্যমে? গাছ লাগালে একটি গাছ একটি প্রাণ বাঁচান। আর এই যে এখন চারিদিকে যেটা চলছে, আমাদের অক্সিজেনের খুবই প্রয়োজন। তাই জন্য বলবো যে সবাই গাছ লাগান। আপনার নাম? ডলি বসাক, সৃজনের সদস্য। আজকের এই অনুষ্ঠানটি আমাদের স্পন্সর করেছেন সোনম এক্সপোর্ট চ্যাংড়াবান্ধা। আজকের এই অনুষ্ঠানটি আমাদের স্পন্সর করেছেন সোনম এক্সপোর্ট চ্যাংড়াবান্ধা। আজকের এই অনুষ্ঠানটি আমাদের